অমর একুশে বইমেলায় ছুটির দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল 11টায় শুরু হবে শিশু প্রহর। সেখানে আছেন সহকর্মী প্রমা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রমার সঙ্গে। প্রমা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আমি আছি বইমেলা প্রাঙ্গণে এবং আসিফ, এই মুহূর্তে আমি আছি বইমেলা প্রাঙ্গণে এবং সকাল 8:30 থেকেই কিন্তু এখানে শুরু হয়ে গেছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবং আমরা জানি যে আজকে সপ্তম দিন, ছুটির দিন থাকার কারণেই কিন্তু সকাল থেকে শিশুদের এই শিশু প্রহর শুরু হবে সকাল 11টায়। এবং তার পাশাপাশি আমরা যদি এই পাশে একটু দেখাই যে 10:30টায় কিন্তু এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হয়ে যাবে এবং এখানে শিশুদের জন্য কবিতার প্রতিযোগিতাও রয়েছে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পরে শিশু প্রহর শুরু হবে এবং প্রতি বছরের মতোই পুরো শিশুদের জন্যই এই আয়োজনটা করা হয়েছে। শুক্র এবং শনিবার এই দুদিন কিন্তু এই আয়োজনটা চলবে এবং বইমেলা যেহেতু আসলে সকলের জন্য, বড়দের জন্য যেমন বই আছে, ছোটদের জন্য কিন্তু একটি আলাদা বইয়ের জায়গা আমরা দেখতে পেয়েছি। এবং তার পাশাপাশি কিন্তু এখানে আমি দেখছি যে শিশুরা নিজের মনের মাধুরী মিশিয়ে তাদের রং তুলিতে আঁকছে দেশের চিত্র, 21শে ফেব্রুয়ারির চিত্র এবং তার পাশাপাশি তাদের জুলাই গণ অভ্যুত্থানের যে চিত্রগুলো আছে সেগুলোও কিন্তু তারা তুলে ধরেছে। প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে সবকিছুই তারা রং তুলিতে এঁকেছে এবং এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হবে 10:30টায়। এরপরে 11টা থেকে শিশু প্রহর শুরু হয়ে যাবে। অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে যে তারা বলছেন শিশুদের জন্য আসলে ছুটির দিনে 21শে মাস, ভাষা আন্দোলনের এই মাস জুড়ে এই আয়োজনটি আসলে বেশ উপযোগী, কারণ শিশুদের জন্য সকাল সকাল এরকম এসে শিশুদের এই প্রতিযোগিতা কিন্তু তারা নিজেরা অনেক উপভোগ করে এবং তার পাশাপাশি তাদের চিত্রাঙ্কনের এই প্রতিযোগিতা, বই সবকিছু মিলিয়ে শিশুদের জন্য একটি উপযোগী পরিবেশ এখানে তৈরি হয়। অভিভাবকরা বলছেন এই জায়গায় এসে শিশুরাও বেশ উপভোগ করছে। এই ছিল আমার হাতে পাওয়া বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবরাখবর। আসিফ। প্রমা, আপনাকে ধন্যবাদ।